আসসালামু আলাইকুম। সিমিস ক্রিয়েটিভ লাইফস্টাইল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। টানা ১ সপ্তাহের মতো বৃষ্টি ছিল। তো ১ সপ্তাহ বৃষ্টির পরে রোদ উঠেছে। রোদ পেয়ে তো সবাই মহা খুশি। আর সব বাসার ছাদেই কিন্তু সেদিন সারাদিনই কাপড়-চোপড় ছিল। মানে সবাই অনেক কাপড়-চোপড় ওয়াশ করেছে যেহেতু ১ সপ্তাহ রোদ ছিল না। তো যাই হোক, এখন হচ্ছে ব্লগে চলে আসি। আমি সকালবেলা রান্নাবান্না নিয়ে ব্যস্ত। তো আজকে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। অন্যান্য দিনের চেয়ে আধা ঘন্টা লেট হয়েছে, তাতেই আমার কাজে একদম হিমশিম খেতে হয়েছে। সকালবেলা কি রান্না করব, কি নাস্তা বানাবো, তারপর হাজব্যান্ডকে কি লাঞ্চ দিব, মেয়েকে কি টিফিন দিব, মানে একদম আমার খুব বাজে অবস্থা হয়ে গেছে। তো পরে ভাবলাম যে ভুনা খিচুড়ি করে ফেলি আর মুরগির মাংস রান্না করে ফেলি, তাহলে হাজব্যান্ডকে লাঞ্চও দিয়ে দেওয়া যাবে, আবার মেয়েকে এটা টিফিনও দিয়ে দিব। কিন্তু এখন বিপত্তিটা হলো, ফ্রিজ খুলে দেখি আমার আদা রসুন বাটা শেষ হয়ে গেছে। তো কি আর করা, এখন অল্প করে আদা রসুন বেটে নিয়েছি আর পরে এক সময় ব্লেন্ড করে নিব বেশি করে। তো যাই হোক, আমাদের এই বাসায় যেহেতু লাইনের গ্যাস নেই, তো কারেন্টের চুলা, রাইস কুকার, তারপরে হচ্ছে সিলিন্ডার গ্যাস একসাথে ৩টার মধ্যে দিয়ে হচ্ছে আমি রান্নাবান্না করে ফেলি। অল্প সময়ে দেখা যায় রান্নাটা হয়ে যায়। ইলেকট্রিক চুলাটাতে আমি মুরগির মাংসটা রান্না করব। আজকের মুরগির মাংসটা আমি পেঁপে দিয়ে রান্না করব। বাচ্চারা তো সবজি খেতে চায় না, তো মাংসর মধ্যে একটু সবজি অ্যাড করে দিলে দেখা যায় খেয়ে ফেলে, ওইরকম বুঝতে পারে না। তো যাই হোক, মশলাটা কষিয়ে নিয়েছি। আর ভুনা খিচুড়িটা রাইস কুকারে তো হচ্ছেই। তো ভিডিওতে কিন্তু বোঝা যাচ্ছে না, আমি কিন্তু অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে কাজ করছি, যেহেতু আমাকেও স্কুলে যেতে হবে ছেলেকে নিয়ে আর মেয়ের টিফিন নিয়ে। তো কিছু কাজ যদি গুছিয়ে রেখে না যাই, দেখা যাবে বাসার মধ্যে স্কুল থেকে আসলে কিন্তু কাজ করতে ইচ্ছা করে না। সেজন্য চেষ্টা করি যেন কিছুটা কাজ গুছিয়ে ঘরদোর গুছগাছ করে তারপর যেতে। তো এখানে হচ্ছে আমার রান্নাটা হয়ে গেছে, পরবর্তীতে অফ ক্যামেরাতে আমি হচ্ছে কাজটা শেষ করে নিয়েছি। আর এই যে এখানে ভুনা খিচুড়িও হয়ে গেছে রাইস কুকারে। রাইস কুকারে অনেকে হচ্ছে ভুনা খিচুড়িটা করতে পারে না, ঝরঝরে হয় না। তবে আমার কিন্তু অনেকটাই ঝরঝরা হয়েছে, খুব সুন্দর হয়েছে খিচুড়ি। তো যাই হোক, এখন হচ্ছে ঘর গুছানোর পালা। তো এখন ঘরটা গুছিয়ে ফেলবো। আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব। সেদিন কিন্তু আমি আর স্কুলে ঘরদোর গুছগাছ করে যেতে পারিনি, একদমই সময় পাইনি। দেখা গেছে প্রতিদিন সকালে আসলে তাড়াহুড়া থাকে, এটা সবার ক্ষেত্রেই, শুধু আমার নাম। তো স্কুল থেকে এসে হচ্ছে আমি ঘরদোর গুছাবো, ঝাড়ু দিব। তো আজকে হচ্ছে বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়েছি। অনেক বেশি আতঙ্কের মধ্যে আছি, চারিদিকে শুধু জ্বর, ঠান্ডা, সর্দি, কাশি সবার লেগেই আছে। অনেকটা ভয়ে আছি যেহেতু বাচ্চা আছে, তো বাচ্চাদের নিয়ে আসলে টেনশনেই আছি। তবে আব্দুল্লার মনে হয় ঠান্ডার একটু ভাব আছে। ও কয়েকদিন ধরে, আজকে ৪-৫ দিন ধরে একদমই খাওয়া দাওয়া করতে চাচ্ছে না। তো ওকে নিয়ে হচ্ছে অনেক বেশি টেনশনের মধ্যে আছি। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আর বাচ্চাদের অসুখ বিসুখ হলে তো কথাই নেই, মায়ের মনের অবস্থা অনেক বেশি খারাপ লাগে। আর বিশেষ করে বাচ্চারা খেতে চায় না। তো আমি দেখলাম যে শুধু আমার বাচ্চা না, সবার বাচ্চারই একই সমস্যা, খেতে চায় না। তো আমার ছেলেটা একদমই অবস্থা খারাপ। ও এমনিতেই তো ওজন অনেকটাই কম, আবার খাওয়া দাওয়া না করলে, খাওয়া দাওয়া বন্ধ করলে দেখা যাবে ওজন আরও বেশি কমে যাবে। আমি আসলে অনেক ভয়ে থাকি। তো যাই হোক, কথা বলতে বলতে কাজগুলো গুছিয়ে নিয়েছি। আর আজকে আপনাদের সাথে হচ্ছে কিচেনের কিছু জিনিস কেনাকাটা করা হয়েছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমরা যারা মধ্যবিত্ত পরিবারের, আমরা কিন্তু শখের আগে আমাদের প্রয়োজনটা দেখি। যে জিনিসটা আমাদের প্রয়োজন সেই জিনিসটাই কিন্তু আমরা আগে কেনাকাটা করি। তো এখানে দেখেন কি অবস্থা আমার ড্রেসিং টেবিলের। আমি বললাম না কিছুদিন অনেক বেশি অর্ডারের কাজের প্রেশার ছিল। তো কাজ করে করে দেখা গেছে এই রুমটাতেই বেশি কাজ করেছি। আমার একটা টেবিল আছে RFL এর। তো ওই টেবিলটাতেই হচ্ছে কাজ করি, বিছানার চাদরের। আর এখানে রংগুলো রাখা হয়। এই বেডরুমটাতে টিভি আছে। তো এখানে বসে বসেই টিভি নাটক দেখতে দেখতে আমি কাজগুলো করি। আসলে হ্যান্ড পেইন্টিং এর কাজ করতে কিন্তু অনেকটাই সময় লাগে, বিশেষ করে বিছানার চাদরগুলোতে। তো সেজন্য মাঝে মাঝে কিন্তু বোর হয়ে যাই।
তো দুই একটা নাটক দেখতে দেখতে কাজ করতে কিন্তু তখন ভালোই লাগে। আর বাংলাদেশের নাটকগুলো কিন্তু তুলনামূলক অনেক বেশি ভালো লাগে, ভালো হয় আর কি সিনেমার চেয়ে নাটকগুলো। তো কথা বলতে বলতে আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি। বিছানার চাদরটা চেঞ্জ করলে আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে ঘরটা, তো অনেক বেশি পরিপাটি লাগে। তো বেডরুমটা গুছিয়ে নিয়েছি। আর আমার এই রুমটাতে এই যে এই পাশটাতে হচ্ছে ওয়ার্ড্রোব আর টিভি রেখেছি, আর অপোজিট পাশে হচ্ছে খাট রেখেছি, আর একটা সেলাই মেশিন আছে এই রুমে। তো সেলাই মেশিনটা অনেকদিন ধরে ব্যবহার করা হচ্ছে না, ঈদের আগে যে কাজ করেছি পরে আর কাজ করতে পারি নাই। আমাদের প্রত্যেকটা গৃহিণীরই সংসারের জন্য কেনাকাটা করতে অনেক বেশি ভালো লাগে, এবং আমার তো কেনাকাটা দেখতেও ভালো লাগে। বিশেষ করে বিভিন্ন ভ্লগ ভিডিওগুলোতে কিন্তু আমি শপিং ব্লগগুলো অনেক দেখি। তো এখানে হচ্ছে বাচ্চাদেরকে একটু পড়াচ্ছিলাম দুপুরের পরে, ওদেরকে খাওয়া দাওয়া করার পরে আমি কিছুক্ষণ নিয়ে বসি। তারপরে হচ্ছে মেয়েকে কোচিংয়ে পাঠিয়ে দেব, আর হচ্ছে ছেলেকে ঘুম পাড়াবো। তো সব কিছু মিলিয়ে হচ্ছে সারাদিন কিন্তু অনেক বেশি বেশি ব্যস্ততার মধ্যেই কাটে। তো এখন হচ্ছে একটু পড়াচ্ছি বাচ্চাদেরকে। দুই বাচ্চাকেই একসাথে পড়ানো কিন্তু অনেকটা প্যারা বলা যায়, কারণ হচ্ছে দুইটাই ঝগড়া লেগে যায় একটু পরে পরে। আর আপনারা এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। তো এখন হচ্ছে শপিং দেখাচ্ছি। এটা নিয়েছি আমার কিচেনের জন্য। এটাতে হচ্ছে রান্নাঘরের জানালার মধ্যে রেখে হ্যাং করে তারপরে হচ্ছে এটার মধ্যে আমি সবগুলো কড়াই রেখে দিব। আগে আমার একটা ছিল রডের, সেটা বাসা চেঞ্জ করার সময় হারিয়ে গিয়েছে। আর আরেকটা অনেক বেশি জরুরি একটা জিনিস কিনেছি। এটা হচ্ছে প্রেসার কুকারের ঢাকনার মধ্যে যে রাবারটা থাকে, এটা হচ্ছে সেই রাবারটা। আমার আগের যে রাবারটা ছিল সেটা আমার ছেলে কেটে ফেলেছে, তো আমি আবার নিয়ে এসেছি। এটার জন্য প্রেসার কুকার ব্যবহার করতে পারছিলাম না। আর এই ফ্রাই প্যানটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল। এখন যেহেতু ইলেকট্রিক চুলাতে বেশি রান্নাবান্না করা হচ্ছে, তো দেখা যায় এই ধরনের হাঁড়ি হলে বা ফ্রাই প্যান হলে বেশি ভালো, নিচের দিকে সমান। আপনাদেরকে নিচের অংশটা দেখাতে পারছি না, কারণ হচ্ছে নিচের অংশটা সম্পূর্ণ আয়নার মতো, মানে লুকিং গ্লাসের মতো, মানে বুঝতেই তো পারছেন আমি যেহেতু ক্যামেরার সামনে আসি না, তো সেজন্য আর দেখাতে পারলাম না। আর এটা হচ্ছে 24 সিএমের। আমার এই ফ্রাই প্যানটার দাম নিয়েছে 500 টাকা নিয়েছে। আর এটার সাথে কিন্তু কোনো ঢাকনা ছিল না। আমার এই ঢাকনাটা হচ্ছে আগের একটা ফ্রাই প্যান আছে সেটার ঢাকনা এটা। তো আমি দিয়ে দেখছিলাম যে এটা লাগে কিনা। তো এটা দিয়ে হচ্ছে কাজটা চলে যাবে। আর এখানে হচ্ছে একটা কাচের জগ আছে। তো এই জগটা কিন্তু অনেক বেশি সুন্দর, অনেক শখ করে কিন্তু আমি এই জগটা কিনেছিলাম। আর এই জগটা কিন্তু কিনেছি 2-3 মাস আগে। তো আপনাদের সাথে আজকে শেয়ার করে দিচ্ছি। তো অনেক আপুরাই হচ্ছে কিনবেন বা কিনেন, একটু দাম জানা থাকলে সবার অনেকটাই হেল্প হয়। যেহেতু আমরা প্রতিটা গৃহিণী চাই ঘরের জন্য সংসারের জন্য কিছু কেনাকাটা করতে, তো দামটা জানা থাকলে ভালো। আর এই জগের সাথে ম্যাচিং করে আমি এক সেট গ্লাস নিয়েছি, আর এই গ্লাসগুলো হচ্ছে 6টা নিয়েছি। তো এই গ্লাসগুলো কিন্তু অনেকটাই হেভি মাশাল্লাহ, এই কোয়ালিটিটা খুবই খুবই ভালো। এই জগ এবং গ্লাস খুবই সুন্দর। তো আপনারা যদি আলাদা আলাদা করে কিনতে যান এই জগ কিন্তু 1000 টাকার কমে কিনা যায় না। আর এই গ্লাসগুলো আমার একটা বান্ধবী নিয়েছে, সে আলাদা করে নিয়েছে 900 টাকা দিয়ে। আর আমি জগ আর গ্লাস একসাথে নিয়েছি 1650 টাকা দিয়ে। আর আমাদের এলাকায় 2টা দোকান থেকে আমি কিনি, তো দেখা গেছে পরিচিত হয়ে গেছে, আমাদেরকে যতটা সম্ভব ওনারা ছাড় দেয়। আর সংসারের জন্য তো টুকিটাকি দেখা যায় এটা সেটা কেনা হয়েই থাকে। তো কেমন লেগেছে আমার শপিং কমেন্টে জানাতে ভুলবেন না। আর প্রত্যেকটা জিনিসই কিন্তু আমার অনেক অনেক প্রয়োজনীয় ছিল। আর প্রত্যেকটা শপিং কিন্তু এখানের আমার নিজের ইনকামের টাকা দিয়ে করেছি। তো নিজের ইনকামের টাকা দিয়ে সংসারের জন্য কোনো কিছু কিনতে পারলে কিন্তু অনেক বেশি আনন্দ কাজ করে, অনেক বেশি ভালো লাগা কাজ করে। প্রতিটা গৃহিণীরই উচিত সংসারের পাশাপাশি নিজের হাত খরচ চালানোর মতো কোনো একটা কাজ করার। তো যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।